নমস্কার বন্ধুরা, কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো কমলা লেবুর জ্যাম। এখন প্রচুর পরিমাণে বাজারে কমলা লেবু পাওয়া যাচ্ছে। এই সময় একবার এইভাবে কমলা লেবুর জ্যাম বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কোনো রকম ফুড কালার, কেমিক্যাল ছাড়া খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করা ভীষণই সহজ আর খেতেও খুবই ভালো হয়। 6 পিস কমলা লেবু নিয়েছি। প্রথমে লেবুগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার কথা মতন এইভাবে একবার কমলা লেবুর জ্যাম বাড়িতে বানিয়ে দেখুন। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা ব্রেকফাস্টে দিতে পারবেন। আর কিভাবে তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিও করে দেখাবো। প্রথমে লেবুগুলোকে ছাড়িয়ে নিলাম, আর লেবুগুলো ছাড়ানোর পর লেবুর কোয়ার মধ্যে যে আঁশগুলো থাকে সুতোর মতন, সেগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। লেবুগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা করে কোয়া এর থেকে বার করে কোয়ার গায়ে যে আঁশগুলো রয়েছে সেগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি সব কটা লেবু পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। তবে এই কাজটা আপনারা মিক্সিতেও করতে পারেন, আর মিক্সিতে যদি করেন তাহলে লেবুর যে দানাগুলো থাকে মানে বীজগুলো সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে এই জ্যামটা তেতো হয়ে যাবে। লেবুর রসটাকে খুব ভালো করে চেপে বার করে নিয়েছি। এখন একটা জালি থালার মধ্যে নিয়ে ছেঁকে নেব। জালি থালার মধ্যে নিয়ে ছাঁকলে কি হবে, এর মধ্যে যে দানা দানা অংশটা কিছুটা রসের সঙ্গে চলে যাবে, তাতে জেলিটা খেতে বেশি ভালো লাগবে। খুব ভালো করে রসটাকে চেপে বার করে নিলাম। আর এদিকে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবারে ননস্টিকের প্যানের মধ্যে লেবুর রসটাকে দিয়ে দিলাম। আর মিডিয়াম আঁচে এই জ্যামটা তৈরি করতে হবে, অনবরত নাড়াচাড়া করে জাল করতে হবে। 2-3 মিনিট এটাকে জাল করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন চিনি। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দেবেন। যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু মিষ্টি দিতে পারেন। তবে 6টা লেবুর জন্য 100 গ্রাম চিনি যথেষ্ট। চিনিটা দিয়ে আবারও 6-7 মিনিটের মতন এইভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন, এটা জাল করতে করতে একদম ঘন হয়ে গেছে, ঠিক এই রকম ঘন হবে। এখন গ্যাস অফ করে দিয়েছি আর দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে অনেক দিন পর্যন্ত এই জ্যামটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর এতে খেতেও ভালো হবে। রসটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি একটা কাচের বাটির মধ্যে জ্যামটাকে ঢেলে নেব। আর যে কোনো কাচের জার বা কাচের বাটির মধ্যে যদি রাখতে চান, এইভাবে গরম অবস্থাতেই কিন্তু তার মধ্যে ঢেলে নেবেন। আর নেয়ার পর একদম খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি 30 মিনিট রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্রেডে মাখিয়ে দেখিয়েও দেবো। এরপরে এটাকে নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। একদম সহজ পদ্ধতিতে কমলা লেবুর জ্যাম তৈরি করে দেখালাম। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপি নিয়ে।